নমস্কার বন্ধুরা, অ্যাসপ্রান স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি চলে এসেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে ডিপার্টমেন্ট অ্যান্ড হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে স্টাফ নার্সের পদে। এখানে আবেদন করতে গেলে জিএনএম অথবা বিএসসি করে থাকলে কিন্তু আবেদনটি করা যাবে। আবেদন এখানে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে আজ থেকে, অর্থাৎ জুলাইয়ের 25 তারিখ থেকে, এবং লাস্ট ডেট এখানে যেটা রয়েছে আবেদনের সেটি হলো আগস্টের 3 তারিখ। এর মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনের মাধ্যমে। কিভাবে তোমরা আবেদন সম্পূর্ণ করবে, এখানে নিয়োগ পদ্ধতি কী রয়েছে, বেতন কত থাকছে, ভ্যাকান্সি কত রয়েছে, বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবে। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো এখানে একটু স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছ, এখানে বলা রয়েছে যে নোটিশটি রিকোয়ারমেন্ট নোটিফিকেশান স্টাফ নার্স কন্ট্যাক্ট বেসিস, নিয়োগটি করা হচ্ছে। ওপেনিং ডেট 25/7/2024, অর্থাৎ আজ থেকে আবেদন শুরু হচ্ছে, এবং ক্লোজিং ডেট এখানে যেটা রয়েছে সেটি হলো 3/8/2024। অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ডান ধারে ডাউনলোড অপশান রয়েছে, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশান, যেটি আমি এখান থেকে ডাউনলোড করে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এবং অনলাইনে তোমরা যারা আবেদন করবে এই অ্যাপ্লাই অপশানটি রয়েছে, এখান থেকে ক্লিক করার পরে এখানে আবেদন সম্পন্ন করতে হবে। তো চলো আমি ডাউনলোড করে অফিসিয়াল নোটিশটি বিস্তারিত তোমাদের সাথে আলোচনাটি শুরু করছি। এটি হচ্ছে অফিসিয়াল নোটিশ। নোটিশটি রিলিজ হয়েছে 18 তারিখ, জুলাইয়ের 18 তারিখ। রিকোয়ারমেন্ট নোটিফিকেশানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ এমপ্লয়িজ আন্ডার এক্সবিএফসি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নর্থ 24 পরগনাস পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। কন্ট্রাক্ট বেসিস এই নিয়োগটি করা হচ্ছে। এলিজিবল অ্যাপ্লিক্যান্টস, যোগ্য আবেদনকারী মে অ্যাপ্লাই অনলাইন। এই যে ওয়েবসাইট রয়েছে নর্থ 24 পরগনাসের ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকেই আবেদন সম্পূর্ণ করতে হবে। আজ থেকে শুরু হয়েছে আবেদন 25/7/2024, এবং লাস্ট ডেট যেটি রয়েছে সেটি হলো 3/8/2024, আগস্টের 3 তারিখ। তো চলো স্ক্রল করে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে টেবিলে দেওয়া রয়েছে অ্যানেক্সার এ ফরম্যাটে টেবিল 1-এ ভ্যাকান্সি ডিটেলস সব কিছু দেওয়া রয়েছে। নেম অফ দ্য প্রোগ্রাম 15th ফাইন্যান্স, নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স, কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। প্লেস অফ পোস্টিং নর্থ 24 পরগনাসের এখানে নিয়োগটি করা হচ্ছে ইউএইচডাব্লিউসিতে। মান্থলি স্যালারি থাকছে 25,000 টাকা প্রতি মাসে। নাম্বার অফ ভ্যাকান্সি, এখানে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটি হলো 109টি। ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু ভ্যাকান্সি ভাগও রয়েছে। আনরিজার্ভের জন্য রয়েছে 59টি, এসসির জন্য 24টি, এসটির জন্য রয়েছে 7টি, ওবিসি ক্যাটাগরির জন্য 11টি, ওবিসি বি ক্যাটাগরির জন্য এখানে রয়েছে 8টি শূন্যপদ। সব ক্যাটাগরি মিলিয়ে শূন্যপদ যে রয়েছে 109টি শূন্যপদ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে আর যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, প্রথমে রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, কমপ্লিট জিএনএম ট্রেনিং কোর্স, অর্থাৎ জেনারেল নার্সিং মিডওয়াইফারি যে কোর্সটি নার্সিংয়ের কোর্স জিএনএম সেটি করে থাকতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড কোনো ইনস্টিটিউট অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড কোনো স্কুল থেকে। অর দিয়ে বলা রয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড বিএসসি নার্সিং, অথবা বিএসসি নার্সিং করে থাকলেও কিন্তু এখানে আবেদন করা যাবে। তবে এখানে বলা রয়েছে মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড করে থাকতে হবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু দক্ষ থাকতে হবে, তবেই আবেদনটি এখানে করতে পারবে। এখানে বিএসসি নার্সিং অথবা জিএনএম এই দুটোর যে কোনো একটি ট্রেনিং যদি করে থাকো তবে এখানে কিন্তু আবেদনটি তোমরা করতে পারবে। বয়সসীমার এখানে যেটা বলা রয়েছে এজ লিমিট ম্যাক্সিমাম এজ 40 ইয়ার্স, 40 বছর ঊর্ধ্ব বয়সসীমা, এবং হিসেব হবে 1/1/2024 হিসেবে। ডকুমেন্ট টু বি আপলোডেড, তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্ট আপলোড করতে হবে, সার্টিফিকেট আপলোড করতে হবে জিএনএম অথবা বিএসসি, তোমরা যে কোর্স করে রয়েছে সেই কোর্সের সার্টিফিকেট তোমরা আপলোড করবে। আদার মেনশন ডকুমেন্ট জেনারেল ইনস্ট্রাকশানে রয়েছে। আর কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো জেনারেল ইনস্ট্রাকশানের নিচে রয়েছে, সেটা আমি তোমাদের দেখাবো। প্রসেস অফ সিলেকশান, এখানে নিয়োগ পদ্ধতি যেটা রয়েছে বেস্ট পার্সেন্টেজ, পুরোটাই ডিপেন্ড করবে জিএনএম অথবা বিএসসি যে ডিগ্রি নিয়ে তোমরা আবেদন করবে সেই ডিগ্রির পার্সেন্টেজের উপরে, প্রাপ্ত নম্বর উপর ভিত্তি করে কিন্তু কোয়ালিফাইং যে তোমরা জিএনএম বিএসসি যে ফাইনাল এক্সাম দিয়েছো এবং তোমাদের ওভারঅল যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজের উপর ডিপেন্ড করেই কিন্তু এখানে নিয়োগ করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু নেই। জেনারেল ইনস্ট্রাকশন ফর দ্য ক্যান্ডিডেট, অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এখানে আবেদনটি সম্পন্ন করতে হবে। অ্যাপ্লিকেশান ফর্মস নট প্রপারলি ফিল্ড অর ইনকমপ্লিট, অ্যাপ্লিকেশান ফর্ম লিয়াবেল টু বি ক্যান্সেল, যদি ঠিকঠাকভাবে ফর্মটি ফিল করা না হয় এবং অসম্পূর্ণ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। ইফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ডিটেলস সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট ডিফার উইথ দ্য অরিজিনাল টেস্টিমোনিয়ালস দ্যাট অ্যাপ্লিক্যান্ট শ্যাল বি লিয়াবেল টু বি ক্যান্সেল, এখানে বলা হচ্ছে তোমরা যখন অনলাইনে ফর্মটি ফিল আপ করবে
এবং যে ডকুমেন্ট প্রুফ তোমরা ওখানে দেবে, যে ডিটেলস দেবে, তার সাথে যদি ডকুমেন্টে ম্যাচ না করে সেক্ষেত্রে কিন্তু পুরোভাবেই ক্যান্সেল হয়ে যাবে। আবেদনপত্রটি যে কোনো স্টেজে গিয়েই কিন্তু বাতিল হয়ে যাবে। ইফ প্রপার সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ ইজ নট আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশান, দ্যাট অ্যাপ্লিকেশান অলসো লিয়াবেল টু ক্যান্সেল। অনলাইনে তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে সেখানে তোমাদের সিগনেচার, ফটোগ্রাফ এগুলো আপলোড যদি না করো সেক্ষেত্রেও কিন্তু বাতিল হয়ে যাবে। তারপর বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মেনশন আর দ্য মিনিমাম অ্যান্ড মেরি পজিশন অফ দ্য সেম ডাজ নট এন্টাইটেল দ্য ক্যান্ডিডেট ক্লেম সিলেকশন অ্যাট দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মাস্ট বি কমপ্লিটেড উইথিন দ্য ডেট অফ রিকোয়ারমেন্ট নোটিস পাবলিশড। তোমরা যে আবেদন করবে যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিএসসি অথবা জিএনএম, সেটি কিন্তু এই যে নোটিফিকেশান রিলিজ হয়েছে জুলাইয়ের 18 তারিখ, এই তারিখের মধ্যে সম্পূর্ণ হতে হবে এবং তোমাদের সার্টিফিকেটও থাকতে হবে। আপলোড দ্য ফলোয়িং ডকুমেন্টস, যে ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময় এখানে বলা রয়েছে পিডিএফ ফরম্যাটে আপলোডটি করতে হবে। এজ প্রুফ, বয়সের প্রমাণপত্র হিসেবে তোমরা স্কুল লিভিং সার্টিফিকেট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারবে। কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি সার্টিফিকেট তোমরা আপলোড করবে। প্রুফ অফ অ্যাড্রেস, অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা পাসপোর্ট আপলোড করতে পারবে, ভোটার আইডি কার্ড, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে পারবে। ফটো আইডেন্টি প্রুফ হিসাবে পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড অথবা প্যান কার্ড যে কোনো একটি তোমরা আপলোড করতে পারবে আইডেন্টিটি প্রুফ হিসেবে। এক্সপিরিয়েন্স থেকে থাকলে ইফ অ্যাপ্লিকেবল যদি হয়ে থাকো সেক্ষেত্রেও সেটা আপলোড করতে হবে। এখানে বলা রয়েছে কিন্তু ফ্রেশ এবং এক্সপিরিয়েন্স উভয় আবেদন করা যাবে, শুধুমাত্র এরকমটা নয় যে এক্সপিরিয়েন্স দিয়ে আবেদন করতে পারবে, ফ্রেশার্সরাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এখানে বলা হচ্ছে তারপর হার্ড কপি অ্যান্ড প্রিন্ট কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্টেড, সেটা তোমাদের প্রিন্ট করে রেখে দেবে তোমরা আবেদন সম্পূর্ণ পর তোমাদের অ্যাপ্লিকেশান আইডিটি ফিউচারে কাজে লাগার জন্য, ফিউচার রেফারেন্সে। অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার শুড বি রিটেন্ড বাই দ্য অল অ্যাপ্লিক্যান্টস ফর ফিউচার রেফারেন্স। তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করার পর তোমরা যে একটা নাম্বার পাবে সেই নাম্বারটি তোমাদের কিন্তু গুছিয়ে রেখে দিতে হবে, ভবিষ্যতে এই রিকোয়ারমেন্ট নিয়োগ পদ্ধতিতে কাজে লাগবে। কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট ডকুমেন্ট টু বি সাবমিটেড, ডকুমেন্টও আপলোড করতে হবে কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট যদি থেকে থাকে। তো এখানে দেখো ইম্পর্টেন্ট ডেট কিছু বলা রয়েছে। তার আগে এখানে রয়েছে অ্যাপ্লিকেশান ফি 100 টাকা লাগছে আনরিজার্ভ ক্যাটাগরিকে এবং 50 টাকা লাগবে রিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরিকে 50 টাকা পেমেন্ট করতে হবে, আনরিজার্ভ ক্যাটাগরিকে 100 টাকা। পেমেন্টটি তোমাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। কিছু ইম্পর্টেন্ট ডেট এখানে দেওয়া রয়েছে। স্টার্ট ডেট অনলাইনে 25/7/2024 সকাল 11টা থেকে শুরু হয়েছে, অর্থাৎ আজ সকাল 11টা থেকে আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে আগস্টের 3 তারিখ রাত 12টা। এর মধ্যেই তোমাদের আবেদনটি সম্পন্ন করতে হবে অনলাইনের মাধ্যমে। এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে, এখানে ওয়েবসাইটে ঢোকার পর তোমরা একটা অ্যাপ্লাই অপশান পেয়ে যাবে। ওই অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। আমি ভিডিও শুরুতে আগেই বলেছি, তো লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো বয়স এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তোমরা আবেদনটি করতে পারবে। লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে পারবে আগস্টের 3 তারিখের মধ্যে। তো সবে আজ থেকে আবেদন শুরু হয়েছে, এখনও আবেদন করার জন্য যথেষ্ট সময় রয়েছে, এর মধ্যে তোমরা আবেদন সম্পন্ন করতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিওটি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সেই সাথে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।